এখন কথা বলবেন। এখন কিছু কথা বলবেন রুহুল আমিন, যুবদল। আসলে বক্তব্য দেওয়ার মতন কোনো কিছুই নাই। আমাকে আসলে খালি কিছু কথা বলবো। আমাদের যে প্রধান অতিথি হওয়ার কথা, সে অসুস্থতার কারণে সে আসতে পারে নাই, তার জন্য আমরা আন্তরিক দুঃখিত। আগামীকাল সে আসবে, আপনারা তাকে দেখতে পাবেন। এই বিষয়ে হালিম কথা বলবেন না, আপনি একটু। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের এলাকার কৃতি সন্তান হালিম চাচা। আসলে উনি যে এত বড় একটা পদ নিয়ে আমাদের এলাকায় আছেন, কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না। কিন্তু যারা আসলে রাজনীতি করে তারা কিন্তু জানে, হালিম চাচাকে চিনে, আর অনেকেই কিন্তু জানতেন না। আসলে এটা বোধহয় আমাদের একটা গর্ব যে আমাদের 2 নং ওয়ার্ডে যে এত বড় একটা পদ, বিশাল ব্যাপার স্যাপার। তা আমি বলবো যে হালিম চাচা, আপনার কাছ থেকে আমরা সুন্দর কিছু কথা আশা করি। আপনি কিছু বলেন আমাদের মাঝে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। দয়াল পীর কালোগাজী ও রফিক শাহ আল চিশতি নিজামীর স্মরণে 12তম বার্ষিক পবিত্র ওরস মোবারক। আজকের এই পবিত্র ওরস মোবারকে সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং আমার শ্রদ্ধেয় এলাকাবাসী, মুরব্বীগণ এবং ভাই ও দূর দূরান্ত থেকে আগত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমার সালাম। আসসালামু আলাইকুম। আসলে আজকের এই অনুষ্ঠানটা দীর্ঘ 12 বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় যে এই 12 বছরে আমরা 1 বছরও এইখানে কথা বলতে পারি নাই। কারণ আমরা এই দেশে যে একটি রাজনৈতিক সরকার ছিল, আসলে তারা রাজনৈতিক সরকার ছিল না, তারা ছিল শোষক। তারা যেভাবে শোষণ করেছে এদেশের মানুষকে, এদেশের জনগণকে, তার পৃষ্ঠে আমরা আসলে কোনো জায়গায় অবাধ বিচলন করতে পারি নাই। আমরা সংকুচিত হয়েছিলাম, আমরা ঘরবন্দিও থাকতে পারি নাই, ঘরেও থাকতে পারি নাই। আমাদের অনেক নেতা কর্মী আপনারা দেখেছেন যে রাস্তাঘাট এবং জঙ্গলেও এবং সর্বশেষ ক্ষেত খামারেও তাদেরকে থাকতে হয়েছে এই সরকারের রোনাল সেবরে। এটা আসলে আমার বাড়ি এক হিসেবে, আমার বাড়ির ভিতরে অনুষ্ঠান, কিন্তু আমরা কোনোদিন কথা বলার মতো সুযোগ আমরা পাই নাই, আমাদের সেই সুযোগ দেওয়া হয় নাই। আমাদেরকে প্রতিনিয়ত অন্যায় অত্যাচার করে আমাদের ঘর ছাড়া, বাড়ি ছাড়া অসংখ্য নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, দেশ ছাড়া করা হয়েছে। আমরাও তার ব্যতিক্রম ছিলাম না। আমরা দুর্ভাগ্য যে আমরা বেঁচে আছি। যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করতে যে যারা শহীদ হয়েছে, যারা মারা গেছে, তারা ভাগ্যবান, আমরাই হতভাগা। কারণ তারা এদেশের জন্য কিছু করে বাজি রেখেছে, কিন্তু আমরা রাখতে পারি নাই। আমরা তাদের ভিতর থেকে বেঁচে আছি। হয়তো আল্লাহর কোনো বিশেষ রহমত আছে, এলাকাবাসীর দোয়া আছে, আমার মা বোন সবার দোয়া আছে, যে কারণে আমরা বেঁচে আছি। তা না হলে 28 অক্টোবরের যে এই ঢাকায় যে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম ছিল সবচাইতে ভয়াবহ। সেটা আমরা কাছ থেকে দেখেছি। আমাদের উপরে যে অত্যাচার, অন্যায় করা হয়েছে, সেটা আপনারাও দেখেছেন, আপনারাও জানেন। এত আসলে আপনারা তো অনেক কিছুই জানেন না যে সরকার কতটা স্বৈরাচার, কতটা খুনি, কতটা বেপরোয়া ছিল আমাদের উপর। সর্বশেষ তার প্রমাণ এই ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল, সেই ছাত্র জনতার আন্দোলনের ভিতরে নির্বিচারে পাখির মতো যেইভাবে
সাধারণ মানুষ সহ ছাত্র জনতাকে যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে গুলি করে মারা হয়েছে, সেই বিভৎস চিত্র আপনারা দেখেছেন। এত পরিমাণ মানুষ তারা হত্যা করেছে যে লাশের স্তূপ বানিয়ে ফেলেছিল গুলি করে মেরে। সেই স্তূপ তারা কি করবে, সেটা ঢাকবে কি দিয়ে? সেটাকে গণকবর দিছে। সেটাকে সেই লাশ দেখবেন আপনারা ভ্যানের উপরে উঠিয়ে পেট্রোল ঢেলে সেই লাশকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কি বিভৎস, কি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে এই জালিম সরকার। আমরা তার রোলাংশে পড়ে আমরা অনেক কিছু ত্যাগ করেছি, অনেক কিছু শেষ করেছি, যে কারণে আমরা আজকের এই 12তম বার্ষিক ওয়াজ এই ওয়াজ শরীফে আমরা কোনোদিন কথা বলতে পারি নাই। আজকে হয়তো আল্লাহ ভাগ্যে রাখছিল বিদায় আজকে এখানে কথা বলতে পারছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে। তো যাই হোক, ইতিহাস আর বেশি না বললাম। এখানে অনেক মুরব্বীরা আছে, আমার মা বোনরা আছে, ভাই বোনেরা দাদা আছে, সবাই এখানে আছে। অনেকেই গান বাংলা শোনার জন্য আসছেন। আমি বিশেষ আপনাদের কাছে একটু দোয়া চাই। আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। বাংলাদেশের ভিতরে সবচাইতে বেশি নির্যাতন তার উপরে চালানো হয়েছে। আপনারা দেখেছেন, বিনা বিচারে তাকে জেলবন্দি রাখা হয়েছে, অন্যায়ভাবে তার উপরে দোষারোপ করা হয়েছে। তো যাই হোক, সবকিছুরই শেষ আছে। আল্লাহর অশেষ রহমতে তিনি এখন লন্ডনে আছেন চিকিৎসাধীন। তার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের দেশ নায়ক তারুণ্যের অহংকার জনাব দোয়া করবেন। আর একটি কথা আমি চাষ করি, তিনি পশ্চিম মানিকগঞ্জের জনপ্রিয় একজন নেতা এবং সাবেক ছাত্র নেতা এবং দৌলতপুর উপজেলার সাবেক সফল চেয়ারম্যান ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন জনাব তোজা মেলক তোজা ভাই। আজকে আসার কথা ছিল। উনি প্রোগ্রাম আসলে ডেলি 2-3টা করে প্রোগ্রাম করা হয়। উনি একটু শারীরিকভাবে অসুস্থ। আমি আমার সাথে ওনার সাথে কথা হয়েছে। ওনাকে আমি বলছি যে যেহেতু আমার এলাকা, এখানে আমার মা বোনরা, আমার বাড়িতে অনুষ্ঠান, আপনাকে আসতে হবে। উনি অনেক চেষ্টা করছিলেন শেষ পর্যন্ত আসার জন্য, কিন্তু উনি শেষ পর্যন্ত বললো যে আমি আসলে আজকে কোনোভাবেই যেতে পারতাছি না, তোমরা এটারই করো। সম্ভবত তারপরেও আমার বিশেষ অনুরোধে উনি আগামীকাল আসবে। আপনারা ওনার জন্য একটু দোয়া করবেন যেন উনি সুস্থ হন এবং আপনাদের মাঝে এসে দুটো কথা বলতে পারেন। যেহেতু আমি তার সাথে রাজনীতি করি, তিনি আমাকে ভালোবেসে আপনাদের সম্মান রক্ষার্থে তিনি আমাকে একটা পদ দিয়েছিলেন। শুধু আমি আমার পরিশ্রম, আমার ত্যাগ, আমার ভালোবাসায়, দলের প্রতি আমার ভালোবাসা, যার কারণে উনি আমাকে সম্মান, আপনাদের সম্মানটা আমাকে সম্মানিত করেছে। তো যাই হোক, উনি আগামীতে মানিকগঞ্জ 1 আসন গৃহ দৌলতপুর শিবালয় থেকে উনি নির্বাচন করবেন। আমি আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের কাছে দোয়া চাই যেন আমার নেতাকে আপনারা অবশ্যই সমর্থন করেন এবং দোয়া করবেন যেন উনি জানি আগামীতে ইনশাল্লাহ সুন্দরভাবে নির্বাচন করতে পারে আপনাদের দোয়া নিয়ে। এই প্রত্যাশায় রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশ মাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ হালিম চাচাকে।